তা আপনি যদি এই শহরটাকে 58 বর্গ কিলোমিটারে পরিকল্পিতভাবে মাস্টার প্ল্যানের আওতায় আপনি এটা করতেন, তাহলে আজকে এই সমস্যাটা এতটা প্রকট হয়ে দাঁড়াতো না। আমি বলতে পারি যে শুধুমাত্র একটি সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের বরিশালবাসীকে এই মানে পথচারীদেরকে এবং যানবাহন চালকদেরকে স্বস্তি দিতে পারে, সেটা হলো হাতেম আলী কলেজ চৌমাথা থেকে কয়েক কিলোমিটার পশ্চিমে 30 নম্বর ওয়ার্ড পর্যন্ত আমাদের যে সীমানা আছে, সেইখানে যদি একটা বড় আকারে যদি একটা শপিং মল করা যায় এবং সেটার যদি মানে ঘোষণা দেওয়া যায়, তারপরে ভিত্তিপ্রস্তর করা যায় এবং একটি মাত্র শপিং মল আপনার বরিশাল শহরের সকল ভাসমান দোকান, বেসরকারি প্রতিষ্ঠান, ডাক্তারদের ল্যাবরেটরি, ব্যাংক, বিমা তাদেরকে পশ্চিম দিকে যেতে উদ্বুদ্ধ করবে এবং তারা বাধ্য হবে। এবং যখনই এই শহরের এই পরিবেশ থেকে ওখানে যাবে এবং যেতে শুরু করবে, আপনি দেখবেন যে 1-2 বছরের মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। তো আমরা এই ব্যবসাটা করতে গিয়ে আসলে প্ল্যান সংক্রান্ত জটিলতাটাই বেশি আমরা আক্রান্ত হই। বিষয়টা হইল 96 আইনটা 30 বছর আগের পুরাতন যে বিধিমালাটা, ওইটার সংস্কার, পরিবর্তন, পরিমার্জন দরকার। এই ব্যাপারে যদি বর্তমান প্রশাসক মহোদয় একটু সদিচ্ছা নিয়ে এগিয়ে আসেন, আমাদের সাথে বসেন, তাহলে ব্যাপারটা খুবই সুন্দর হয় আর কি। আমরা শুনেছি যে ইতিমধ্যে একটা মিটিং হয়েছে নগরবিদদেরকে নিয়ে, সেখানে মূল স্টেক হোল্ডার ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বা ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের কেউ ছিলেন না। তো সেটা হইলে ভালো হয়, তাইলে আমাদের মতামত বিনিময়গুলো করতে পারবো। বরিশালে দেখা যায় যে অধিকাংশ জায়গায় এইভাবে রাস্তাঘাট নাই, তাহলে সেই ক্ষেত্রে ফায়ার সার্ভিসের একটা রুল আছে যে 20 ফুট রাস্তা হলে ফায়ার সার্ভিস অনুমোদন দেয় যে কোনো তালার ক্ষেত্রে। আর 2008-এ যে প্ল্যানটা আমাদের পাশ হয়েছিল সেখানেও 20 ফুট রাস্তা বলা হয়েছিল 10 তলা পর্যন্ত। তাহলে আমাদের যদি এইভাবে বরিশাল যেহেতু পুরাতন শহর, 10 ফুট রাস্তা 20 ফুট রাস্তার মধ্যে আমাদের হাইরাইজ বিল্ডিংগুলো দেয়, তাহলে আমাদের জন্য সুবিধা হয়, বরিশালবাসীর জন্য সুবিধা হয়। নতুবা আসলে আমরা বিভিন্ন রকমের সমস্যায় পড়তেছি। এখন এই যে প্রতি মাসে মিটিং হওয়ার কথা, যে জানুয়ারি মাসের 4 তারিখে 6 তারিখে একটা প্ল্যান পাস হয়েছে, অনুমোদন হয়েছে, মিটিং হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এরপরে আর কোনো মিটিং হয় না। তাহলে আসলে বরিশালের সাধারণ জনগণ সাফারার, মারাত্মক সাফারার। তা আমরা আসলে এর থেকে উত্তরণ চাই যে বর্তমান যিনি প্রশাসন আছেন, আমরা ওনার কাছে অনুরোধ করছি, বিনীত অনুরোধ করছি যে উনি বসে একটা সুন্দর একটা সলিউশন দেব, যাতে আমাদের বরিশালবাসীর এই যে সমস্যা, দীর্ঘদিনের প্ল্যান পাসের সমস্যা, এই সমস্যার নিরসন হয়। এই ব্যাপারে উনি একটু যদি আন্তরিক হন, আশা করি যে আমাদের বরিশালবাসী উপকৃত হবে। বর্ধিতকরণ এটা আসলে একটা মাস্টার প্ল্যানের বিষয়, এবং মাস্টার প্ল্যানটা আসলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে হয়ে থাকে এবং নগর উন্নয়ন অধিদপ্তর এটার কার্যক্রম করে থাকে। এবং আপনি জেনে আসলে খুশি হবেন যে অলরেডি বরিশালের জন্য নতুন একটা মাস্টার প্ল্যানের কার্যক্রম তারা শুরু করেছেন। জানেন যে আমাদের সংসদে আসলে আমাদের বরিশাল ডেভেলপমেন্ট অথরিটি, এটার আসলে একটা বিল পাস হয়েছে। তার মানে এটাও বরিশাল শহরের জন্য বেশ একটা মানে আশাব্যঞ্জক আর কি কথা, যে আশার কথা যে আমাদের জন্য আসলে ডেভেলপমেন্টের অন্য একটা মাত্রা হতে পারে। কারণ অন্যান্য শহরগুলোতে ডেভেলপমেন্ট অথরিটি থাকাতে আসলে তাদের আপনি ফান্ডিং বলেন, তাদের আসলে ডেভেলপমেন্ট প্ল্যান বলেন, মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ বলেন, এইগুলো খুব ভালো মতো হয়। প্রশাসনের পক্ষ থেকে আমাদের একটা চাওয়া থাকবে যে ডেভেলপমেন্ট অথরিটি যেন সবগুলো অথরিটির সাথে, সবগুলো ডেভেলপমেন্ট বডির সাথে আসলে সমন্বয় করে কাজ করে। কয়েকটা শহরে আসলে যেটা আমরা ফেস করি মাঝে মধ্যে, যে সমন্বয়হীনতার একটা বিষয় থাকে, সো আমরা সিটি কর্পোরেশন থেকে সেটা আশা করব। নগরী জুড়ে চলছে উচ্ছেদ অভিযান, তুলে দেওয়া হয়েছে ভাসমান দোকানপাটগুলো। ইতিমধ্যেই পরিচ্ছন্ন নগরীর একটি চিত্র ফুটে উঠেছে বরিশালের বিবির পুকুর পার্ক, বেলস পার্ক সহ বেশ কয়েকটি পয়েন্টে। এমনকি চৌমাথা থেকেও তুলে দেওয়া হয়েছে অবৈধ সব দোকানপাট। একই সাথে নগর উন্নয়ন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে বরিশাল সিটি কর্পোরেশন থেকে। ইতিমধ্যেই নগরীর আটকে থাকা প্ল্যানগুলো আগামী 1 সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন। তবে নগরীর পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর উন্নয়ন নিয়ে নগর চিন্তাবিদদের রয়েছে ভিন্ন ধারণা। তাদের মতে 58 বর্গ কিলোমিটারের মধ্যেই এই শহরকে ছড়িয়ে দিতে হবে, অন্যথায় এই যা কিছু করা সেটা সাময়িক, সেটা স্থায়ী রূপ পাবে না। আর একটা হলো যে বলা হয় যে আমরা বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমরা 3টা গাড়ি পেয়েছি, মেডিকেল বর্জ্যের জন্য করেছি, এগুলো ভালো,
কিন্তু তার অর্থ এই নয় যে আপনি কাউনিয়া থেকে বর্জ্যকে করার জন্য ডাম্পিং করার জন্য আপনি নিয়ে আর আগে 29 নম্বর ওয়ার্ডে ফেললেন, আপনি 30 নম্বর ওয়ার্ডে ফেললেন, এটা কোনো সমাধান না। এবং শহরের রাস্তা আপনি পরিচ্ছন্ন করবেন, এটা আমার অধিকার, কারণ আমি কোনো ট্যাক্স দেই। কিন্তু আপনি সেইটাকে যদি বর্জ্য প্রক্রিয়াজাত করতে না পারেন, রিসাইকেল করতে না পারেন এবং একটা সেটের আওতায় না আনতে পারেন, তাহলে কিন্তু এই যে আপনি যে শহর পরিচ্ছন্ন করবেন সেটাও কোনো স্থায়ী রূপ পাবে না। শুধু বজ্র ব্যবস্থাপনা নিয়ে নয়, নগরীর প্ল্যানিং নিয়েও কথা বলেন কাজী মিজানুর রহমান। এছাড়াও বরিশাল সিটি কর্পোরেশন এলাকার বাসাবাড়ি নির্মাণের সমস্যা নিয়েও কথা বলেন এই নগর চিন্তাবিদ। প্ল্যান হলো কি, প্ল্যান এটা একটা শহরের ভবিষ্যৎ, কিভাবে একটা শহর কিভাবে দাঁড়াবে সেই তার রূপরেখা এই প্ল্যানের মাধ্যমেই ফুটে ওঠে। দীর্ঘদিন যাবৎ বরিশাল এই প্ল্যানগুলা কী বলে বন্ধ হয়ে আছে, কিন্তু এটা আইনানুগ যা হওয়া উচিত সেইভাবেই করতে হবে, যাতে নাগরিকরা সুবিধা পায় এবং আবার একই সাথে যে নাগরিকদের সামর্থ্য থাকা সত্ত্বেও জায়গা থাকতেও সে যেন বঞ্চিত না হয়। এবং যে সমস্ত রাস্তা যতটুকু সম্ভব চওড়া করা সম্ভব তাদেরকে কনভিন্স করে বুঝিয়ে, আগের মেয়র আমাদের হিরণ সাহেবের মতো বুঝিয়ে যে তাদেরকে রাস্তাটাকে যে এইখানে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি, একটা অ্যাম্বুলেন্সের গাড়ি, এ তো আপনার রাস্তায় আসবে, কিন্তু যদি এটা না আসতে পারে ক্ষতিগ্রস্ত কিন্তু মেয়র হবে। এরপর আমরা কথা বলি নগরীর ডেভেলপার প্রতিষ্ঠানের দুজন প্রকৌশলীর সাথে। তারাও তুলে ধরলেন তাদের সমস্যা। মিজানুর রহমান, রহমানিয়া প্রপার্টিস। আমি বরিশালের একজন ডেভেলপার, ভূমি উন্নয়ন এবং ভবন তৈরি করে ফ্ল্যাট বিক্রি করে ব্যবসায় নিয়োজিত বিগত প্রায় 14 বছর পর্যন্ত। আমাদের মূল বিষয়টা হইল 96 আইনটা 30 বছর আগের পুরাতন যে বিধিমালাটা, ওইটার সংস্কার, পরিবর্তন, পরিমার্জন দরকার। এই ব্যাপারে যদি বর্তমান প্রশাসক মহোদয় একটু সদিচ্ছা নিয়ে এগিয়ে আসেন, আমাদের সাথে বসেন, তাহলে ব্যাপারটা খুবই সুন্দর হয় আর কি। আসলে আমি 2001 সালে এখানে অফিস করি, সেই থেকেই আমি কনসাল্টিং ফার্মে কাজ করি। সিটি কর্পোরেশন থেকে আমি প্ল্যান অনুমোদন করাই। তো আমরা আসলে কাজ করতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যায় পড়ি। তো 2018 সাল থেকেই মূলত আমাদের সমস্যাটা বেশি শুরু হয়। যে এর আগে 1996 আইনে চলছিল, যদিও 1996 আইনের কথা বলা হয়েছিল, কিন্তু তৎকালীন মেয়র যিনি ছিলেন ওনারা স্থানীয়ভাবে বসে দেখা গেছে যে অনেক ছাড় দিছে। কারণ হলো বরিশাল পুরাতন শহর, রাস্তাঘাট অনেক ছোট, সেই হিসাবে 96 আইনটা সরাসরি ওনারা বাস্তবায়ন করেন না। পরবর্তীতে দেখা গেছে যে 18 সালের পরে যিনি মেয়র হয়েছেন উনি এসে প্রায় 1.5 বছরের মতো প্ল্যান পাস সম্পূর্ণ বন্ধ রাখার পরে উনি ঢাকা থেকে একটা আইন আনছেন, 2008-এর একটা আইন, যেটা ঢাকা বর্ধিত এলাকার জন্য। যে আইনটা আনার পরে আমরা কিছু সমস্যায় পড়ি, কারণ এর আগে আমরা সহজভাবেই প্ল্যান পাস করছিলাম, তো আমরা কিছু সমস্যায় পড়ি। যাই হোক, আস্তে আস্তে ওই সমস্যাটা কিছুটা উত্তরণ হয়েছে। তো পরবর্তীতে যখন সরকার পতন হলো জুলাই 24-এর জুলাই গণ অভ্যুত্থানের পরে, যখন প্রশাসক নিয়োগ হইল, মেয়ররা বাতিল হয়ে গেল, তখন আমরা এই সমস্যাটা প্রকট আকার ধারণ করে। কারণ প্রশাসকের দায়িত্বে যিনি ছিলেন ওনার বিভাগীয় কমিশনার, ওনারা বলছেন যে 1996 আইনে আমাদের প্ল্যান পাস হবে। 96 আইন যদি 100% ওটা মানা হয়, আসলে মানা হয় নাই, কারণ ওখানের যে ফি আছে, ফিতে মানা হয় নাই। সময় বলা আছে, যেমন বলা আছে যে 45 দিনের মধ্যে প্ল্যান অনুমোদন দিতে হবে, জমা দেওয়ার 15 দিনের মধ্যে বা 45 দিনের মধ্যে। আর যদি কোনো সমস্যা থাকে 30 দিনের মধ্যে সেটা ফেরত দিতে হবে, কাগজপাতি চাইতে হবে, কাগজপাতি দেওয়ার পরে আবার 45 দিনের মধ্যে তারা অনুমোদন দিয়ে দেবে, হয় রিজেক্ট করবে অথবা অনুমোদন দেবে। কিন্তু দেখা গেছে যে 1 বছর, 1.5 বছর, 2 বছরেও আমরা প্ল্যান পাই নাই। এই বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় উচ্ছেদ অভিযানের পর সন্ধ্যায় দেখা গেছে অনেক দোকান আবার বসে পড়ে, যার মানে দাঁড়াচ্ছে এই উচ্ছেদ অভিযান কোনোই কাজে আসছে না সন্ধ্যার পরে বা বিকাল থেকেই। এরকম পরিস্থিতিতে নগর প্রশাসকের পক্ষে বরিশালের আগামী উন্নয়ন চিন্তা তুলে ধরলেন সিটি কর্পোরেশনের স্থপতি সাইদুর রহমান। মাননীয় প্রশাসক স্যার, তিনি অলরেডি নাগরিকদের সাথে একটা মতবিনিময় সভা করেছেন এবং যেসব কারণে আসলে জটিলতায় পূর্বের প্ল্যানগুলো আসলে নাগরিকরা পাচ্ছেন না, সেই জটিলতা নিরসনে তিনি আসলে কিছু সিদ্ধান্ত বা নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে একটা হলো, যারা আসলে 23 সাল পর্যন্ত গভর্নমেন্টের দেওয়া বিধিমালার বাইরে যারা প্ল্যান জমা দিয়েছিলেন সিটি কর্পোরেশনে,
তাদের আসলে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা যেন ইমারত নির্মাণ বিধিমালা 1996 গভর্নমেন্টের যেটা প্রণীত আইন, সেই অনুযায়ী বিধিমালা অনুযায়ী তারা প্ল্যান যদি জমা দেয়, তাহলে তারা যেদিন জমা দিবে তার 1-2 দিনের মধ্যেই প্ল্যান পেয়ে যাবে। এবং এটা আসলেই বাস্তবধর্মী, কারণ ওই প্ল্যানগুলো আগে তাদের অনুমোদন হওয়া, কিন্তু কিছু সিগনেচারের কারণে যেটা বিধিমালার বাইরে বলে করা যাচ্ছে না, যেটা এখনের লোকজন আসলে ব্যাকডেটে তো করতে পারবেন না। দ্বিতীয়ত হলো আমাদের প্রায় 200-র মতো প্ল্যান আছে, যেগুলো আসলে বিধিমালাতে যে ন্যূনতম 10 ফিট রাস্তার কথা বলা হয়েছে সেটার নিচে, মানে 8 ফিট রাস্তা এবং তারও কম। বিশেষ কিছু ক্ষেত্রে প্রায় 50টার অধিক ফাইল আছে যাদের রাস্তা 6 ফিট বা তারও কম। সেই ক্ষেত্রে প্রশাসক স্যার আসলে ওটা নিয়েও চিন্তা করছেন যে আমরা নিজের জমি থেকে জায়গা ছেড়ে কোনোভাবে জনগণের জন্য এটা দেওয়া যায় কিনা, এবং এই ধরনের গ্রাহকদের নিয়ে সামনে তিনি আরও একটা সংবাদ সম্মেলন করবেন আর কি। আমরা অনেক আগে থেকে জানি যে ধান নদী খাল এই 3-এ বরিশাল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা আসলে আমাদের খালগুলো সংরক্ষণ করতে পারছি না। এবং এটার ফলে যে আমাদের শুধুমাত্র আমাদের ড্রেনেজ প্রবলেম বা শুধুমাত্র মশার সমস্যা এগুলো হচ্ছে তা না, আমাদের আসলে আরও প্রবলেম যেটা হচ্ছে যে আমরা আমাদের ভূগর্ভস্থ যে পানির লেয়ারটা, এটা আসলে মানে অতিরিক্ত নগরায়নের ফলে আমরা কিন্তু র্যাপিড আরবানাইজেশনের কারণে কিন্তু আমরা প্রচুর ভূগর্ভস্থ পানি তুলছি আমাদের প্রয়োজনে। এবং পাশাপাশি আমরা এই যে খাল এই জিনিসগুলা সচল রাখা না ফলে আমরা আসলে যে পানির যে তলদেশে আসলে যাওয়ার যে একটা প্রক্রিয়া, সেটাও আসলে আমরা ব্যাহত করতেছি। ফলে আমাদের মাটির নিচে আসলে লিকুইফ্যাকশন নামে একটা ঘটনা ঘটে, যেটা আসলে ভূমিকম্পের সময় খুবই ঝুঁকিপূর্ণ, যে ওটা আসলে চোরাবালির মতো আচরণ করে। তার মানে আমরা যদি ভূমিকম্পের কোনো একটা ভয়াবহতা হয়, রিক্টার স্কেলে একটু অতিরিক্ত মাত্রায় হয়, তখন আসলে এই জায়গাগুলায় দেবে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। সুতরাং আমাদের এই যে খালগুলা ভরাট করা বা পুকুর ভরাট করে ভবন নির্মাণ, এই ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। আসলে যেটা আমাদের অলরেডি মিনিস্ট্রিতে খাল সংরক্ষণ এবং আসলে খালের 2 পাশ থেকে ওয়াকওয়ে এবং সাইকেল ওয়ে এবং রোড, এই যে এইসব কিছু দূর পর পরই যে কালভার্ট, এগুলো সব অমিট করে একদম প্ল্যান্ড ওয়েতে খালের 2 পাশে আসলে একটা ইকোলজিক্যাল ল্যান্ডস্কেপের একটা পরিকল্পনা আছে, যেটা মিনিস্ট্রিতে অলরেডি বাজেট আছে। তার মানে এটা যদি আমাদের পাস হয়ে আসে, তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের খাল সংরক্ষণ করে আমরা ফিউচার ডেভেলপমেন্টের দিকে যেতে পারবো বরিশাল শহরে। শুধু তাই নয়, খুব তাড়াতাড়ি বরিশাল বর্ধিতকরণ প্রকল্প গ্রহণ করার আশ্বাস এই স্থপতির। অপেক্ষা শুধু নগর উন্নয়ন কমিটি গঠনের। এটি যত তাড়াতাড়ি হবে ততই বরিশালের জন্য মঙ্গল। আরিফ আহমেদ, বরিশাল।